জয়গুরু। আমার সমস্ত ফলোয়ার্সদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আইটেম নিয়ে এসেছি। এই আইটেমটি আমার চলবে দীর্ঘদিন ব্যাপী, কারণ যে আইটেমটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। দেখুন, ইংলিশে কোনো কিছু করতে গেলে উঠতে বসতে চলতে ফিরতে প্রতি মুহূর্তে আমার যে জিনিসটা না হলে না হবে সেই জিনিসটা হচ্ছে ইংলিশে তাকে বলা হচ্ছে স্টকস অফ ওয়ার্ডস। যেমন আমি আমার মাস্টার মশাইদের খুবই শ্রদ্ধা করি। এখন আমি শ্রদ্ধা করি ইংরেজিটা জানলাম না, তাহলে আমি সেন্টেন্সটা অর্থাৎ বাক্যটাকে আমি গঠন করব কেমনভাবে? এই জন্য ইংরেজির মূল হচ্ছে আগে হচ্ছে স্টকস ওয়ার্ডস। আমি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যালি খুব সুন্দরভাবে তৈরি করেছি। এটা যেহেতু আমার এটা হচ্ছে প্রথম সেট 1, তো সেই সূত্রে আজকে একটু এ প্রসঙ্গে কথা না বললে না হয় শুরু করার আগে। তো এ থেকে জেড পর্যন্ত এই যে লিস্টটি, এটিকে ফলো করলে আমি আশা করি এটা কেমন ধরনের না, যেমন দেখুন এই যে একটা আমি ওয়ার্ড দিয়েছি, এই যে ওয়ার্ডটা আছে এটার একটা নিয়ারেস্ট মিনিং দিয়েছি, দুটা তিনটা যতটা জানি। তারপরে তার আবার অপোজিট ওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস একই সঙ্গে রয়েছে। তো সেই সূত্রে একটা জানার সঙ্গে সঙ্গে তার নিয়ারেস্ট মিনিং আমি দুটা তিনটা জানলাম, অধিকন্তু তার যে অপোজিট ওয়ার্ডটা সেটাও আমি জানতে পারলাম। তো সেই সূত্রে এই স্টক অফ ওয়ার্ডসটা আমি আশা করি এটা মুখস্থ করলে খুবই তো কাজে লাগারই কথা। তো এটা প্রত্যেক দিন মোটামুটি সকাল 8টার মধ্যে হোক কিংবা সন্ধ্যা 8টার মধ্যে হোক আমি মোটামুটি এটা আপলোড অবশ্যই করব ইউটিউবে। আপনাদের কারো ভালো লাগলে প্রথমের 1-2টা যদি তেমন দেখা যায় যে হ্যাঁ এটা আপনাদের কাজে লাগবে, তাহলে কিন্তু আপনারা এটাকে ফলো করতে পারেন। তবে যা বললাম, এই আইটেমটি এ থেকে জেড পর্যন্ত আমি সাজিয়ে রেখেছি এবং প্রত্যেক দিন আমি আপলোড করব এ থেকে জেড পর্যন্ত প্রতিটা তার অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমি সেইভাবে তৈরি করেছি। যাক, আর কথা না বাড়িয়ে এবারে তাহলে মূল প্রসঙ্গে আসি। প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে এবল, ABLE, এবল। এবল হচ্ছে বাংলায় আমরা বলছি সমর্থ হওয়া, যোগ্য কিংবা দক্ষ। এবল সমর্থ হওয়া, কোনো কাজ করতে গেলে আমাদের যে সামর্থ্য প্রয়োজন, সমর্থ হওয়া, সেটা বলা হচ্ছে এবল। তার দুটো আমি নিয়ারেস্ট মিনিং দিয়েছি, অর্থাৎ সিনোনিম, দুটো নিয়ারেস্ট মিনিং দিয়েছি। বলছি কম্পিটেন্ট, এফিসিয়েন্ট। তাহলে এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, যোগ্য বা দক্ষ, আর কম্পিটেন্ট মানেও সেই একই, সমর্থ হওয়া, যোগ্য হওয়া বা দক্ষ হওয়া। আর এফিসিয়েন্ট মানেও সেই একই। তাহলে এবল তার দুটো নিয়ারেস্ট মিনিং দিয়েছি, কম্পিটেন্ট অ্যান্ড এফিসিয়েন্ট। তার অপোজিট ওয়ার্ড হচ্ছে দেখুন, এবল মানে তো ক্লিয়ার চলে আসছে, এবল মানে যদি সমর্থ বাংলায়, তাহলে অসমর্থ চলে আসছে, এবল থেকে আনএবল প্রেফিক্স হয়ে গেল। এবল থেকে আনএবল আর ইনক্যাপাবল। তাহলে এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, এবল মানে সক্ষম হওয়া, তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে কম্পিটেন্ট বা এফিসিয়েন্ট, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনএবল বা ইনক্যাপাবল। আসি আবার অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা স্বীকার করা। ACCEPT অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা স্বীকার করা। তো অ্যাকসেপ্ট গ্রহণ করা বা স্বীকার করা, যেমন এডমিট, এডমিট মানেও হচ্ছে গ্রহণ করা বা স্বীকার করা। আর হচ্ছে অ্যাকনোলেজ, ACKNOWLEDGE, অ্যাকনোলেজ মানে হচ্ছে গ্রহণ করা বা স্বীকার করা। তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এডমিট মানে গ্রহণ করা, অ্যাকনোলেজ মানে গ্রহণ করা। এর অপোজিট কি না, অ্যাকসেপ্ট মানে যদি গ্রহণ করা হয় তাহলে রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, রিফিউজ মানে হচ্ছে বাতিল করা, আর ডিসেন্ট হচ্ছে বাতিল করা। তাহলে দেখুন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে আমি দুটো নিয়ারেস্ট মিনিং পেলাম, একটা হচ্ছে এডমিট আর একটা হচ্ছে অ্যাকনোলেজ। অ্যাকসেপ্ট, এডমিট, অ্যাকনোলেজ, আর অপোজিট ওয়ান নিলাম রিজেক্ট, রিফিউজ অ্যান্ড ডিসেন্ট। এবার আসছি অ্যাকিউরেট হচ্ছে সঠিক বা নির্ভুল। কোনো কাজটি পুরোপুরি আমার সঠিক হয়েছে বা নির্ভুল হয়েছে বোঝাতে আমরা নিচ্ছি অ্যাকিউরেটের তিনটে নিয়ারেস্ট মিনিং দিয়েছি, একটা হচ্ছে কারেক্ট, আর একটা হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে এক্সাক্ট। তাহলে অ্যাকিউরেট মিনস হচ্ছে নিখুঁত বা একেবারে নির্ভুল, অর্থাৎ কাজটা পাকাপাকি আছে, কোনো ভুল এখানে নেই। অ্যাকিউরেট হচ্ছে কারেক্ট, আর হচ্ছে ট্রু, আর হচ্ছে এক্সাক্ট। আর অপোজিট দেখুন, অ্যাকিউরেটের সঙ্গে ইন যোগ করে দিলাম, প্রেফিক্স। তবে প্রেফিক্স নিলে এটা একটা সোজা পদ্ধতি, প্রেফিক্সটা একটু জানা থাকলে ভালো হয়। কেন?
প্রেফিক্স থেকে অপোজিট ওয়ার্ডটা খুব সুন্দরভাবে নেওয়া যায়। যেমন দেখুন এবল থেকে বললাম যেমন আনএবল, অ্যাকিউরেট থেকে সেরকম ইনঅ্যাকিউরেট, অ্যাকিউরেট থেকে সেই রকম ইনঅ্যাকিউরেট, যেমন পসিবল থেকে ইম্পসিবল যায়। তাহলে অ্যাকিউরেট হচ্ছে কারেক্ট, ট্রু আর এক্সাক্ট। আর এটা হচ্ছে ইনঅ্যাকিউরেট, কারেক্ট থেকে অ্যাকিউরেট থেকে ইনঅ্যাকিউরেট। আর হচ্ছে ফলস, সঠিক। অ্যাকিউরেট যদি সঠিক হয়, ফলস মানে তাহলে বেঠিক হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আরেকবার তাহলে অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক বা নির্ভুল। তার নিয়ারেস্ট মিনিং আসছে কারেক্ট, ট্রু আর এক্সাক্ট। আর এখানে আসছে অপোজিটে অ্যাকিউরেট থেকে ইনঅ্যাকিউরেট আর হচ্ছে ফলস। এবার আসছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। আর এমনি যে আমরা গ্রামারে যেমন ভয়েস করতে যাই, সেখানে অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস কিংবা কোয়াসি পেসিভ ভয়েস, সেখানে আমাদের চলে আসছে কর্তৃবাচ্য। অর্থাৎ অ্যাক্টিভ মিনস এক প্রকার হচ্ছে আমাদের সক্রিয় থাকা, সক্রিয় রাখা, সক্রিয় থাকা আর কিংবা কর্তৃবাচ্য। তাহলে অ্যাক্টিভের হচ্ছে এনার্জেটিক। অ্যাক্টিভ সক্রিয় অর্থাৎ কর্মচঞ্চল, ফুল অফ এনার্জি, কর্মচঞ্চল স্বভাব রয়েছে। তাহলে অ্যাক্টিভ হচ্ছে এনার্জেটিক। বিজি হচ্ছে ব্যস্ত, ব্যস্ত মানেই হচ্ছে সক্রিয় থাকা। আর হচ্ছে লিভিং। তাহলে অ্যাক্টিভের তিনটে নিয়ারেস্ট মিনিং পেলাম, এনার্জেটিক, বিজি অ্যান্ড লিভিং। আর অপোজিটে আসছি অ্যাক্টিভ। দেখুন সেই প্রেফিক্স এড করছি, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে ও সক্রিয় নয়, নিষ্ক্রিয়। আর তো অ্যাক্টিভ যদি আমি ভয়েস হিসেবে কর্তৃবাচ্য নিয়ে নিচ্ছি, তাহলে পেসিভে চলে আসছে আমার কর্মবাচ্য। আর অ্যাক্টিভ যদি সক্রিয় হয়, তাহলে পেসিভ মানে নিষ্ক্রিয় চলে আসছে। আর আইডল মানেও নিষ্ক্রিয় বা অলস। তাহলে দেখুন অ্যাক্টিভ হচ্ছে এনার্জেটিক, বিজি বা লিভিং। আর অপোজিট আসছে ইনঅ্যাক্টিভ, পেসিভ বা আইডল। এবার আসি অ্যাকচুয়াল হচ্ছে প্রকৃত বা বাস্তব বা সত্য। অ্যাকচুয়াল হচ্ছে প্রকৃত বা বাস্তব বা সত্য। তাহলে অ্যাকচুয়াল রিয়েল মানেও প্রকৃত বা সত্য বা বাস্তব। আর অ্যাকচুয়ালের অপোজিট হচ্ছে আনরিয়েল, অর্থাৎ যেটা অবাস্তব, যেটা সত্য নয়, প্রকৃত নয়। তাহলে অ্যাকচুয়ালের নিয়ারেস্ট মিনিং একটা নিয়েছি, অ্যাকচুয়াল রিয়েল। আর অপোজিট আসছে আনরিয়েল। এবার আসি এড মানে হচ্ছে যোগ করা বা একত্রিত করা। এড মানে হচ্ছে যোগ করা বা একত্রিত করা। এড হচ্ছে অ্যাডজয়েন, এড হচ্ছে অ্যাডজয়েন অ্যানেক্স। এড মানে যোগ করা বা একত্রিত করা, এক সূত্রে বাঁধা। অ্যাডজয়েন বা অ্যানেক্স, আর এখানে আসছে যোগ করা যদি হয় তাহলে বাদ দেওয়া, বিয়োগ করা, ডিডাক্ট বা সাবট্রাক্ট। তাহলে দেখুন এড মানে হচ্ছে যোগ করা, এড মানে যোগ করা। তার দুটো নিয়ারেস্ট মিনিং নিলাম, অ্যাডজয়েন বা অ্যানেক্স। আর এটাতে হচ্ছে ডিডাক্ট, বাদ দেওয়া, বিয়োগ করা, ডিডাক্ট, সাবট্রাক্ট গেল। এবার হচ্ছে অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা, আমরা সবাই জানি। অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা, প্রবেশাধিকার দেওয়া বা স্বীকার করা। অ্যাডমিট মানে ভর্তি করা, প্রবেশাধিকার দেওয়া বা স্বীকার করা। তাহলে অ্যাডমিটের অ্যালাউ মানে সেই একই, ভর্তি করা, প্রবেশাধিকার দেওয়া। অ্যাকনলেজ মানেও সেই একই, ভর্তি করা বা প্রবেশাধিকার দেওয়া, কোনো কিছু স্বীকার করা, প্রাপ্তি স্বীকার করা। তাহলে অ্যাডমিটের দুটো নিয়ারেস্ট মিনিং দিয়েছি, এক হচ্ছে অ্যালাউ আর একটা হচ্ছে অ্যাকনলেজ। তাহলে অ্যাডমিট হচ্ছে অ্যালাউ, অ্যাকনলেজ। অপোজিট কি আসছে না, অ্যাডমিট মানে যদি গ্রহণ করা বা স্বীকার করা হয়, তার অপোজিট বাংলায় আসছে আমাদের অস্বীকার করা, ডিনাই। অপোজিট হচ্ছে ডিনাই বা ডিসঅ্যালাউ। এটা যদি অ্যালাউ হয় তাহলে ডিসঅ্যালাউ চলে আসছে, আর হচ্ছে ডিসঅন। তাহলে দেখুন অ্যাডমিট মানে হচ্ছে গ্রহণ করা, স্বীকার করা, ভর্তি করা, প্রবেশাধিকার দেওয়া। অ্যাডমিটের তাহলে নিয়ারেস্ট মিনিং আসছে অ্যালাউ, অ্যাকনলেজ। আর ডিনাই অপোজিট আসছে ডিনাই বা ডিসঅ্যালাউ বা ডিসঅন। এবার আসছে এগ্রি। আমরা সমস্ত এমনি কথা প্রসঙ্গে তো সবসময় এখানে যতগুলো ওয়ার্ড দেওয়া হচ্ছে সবই কিন্তু আমাদের প্রতি মুহূর্তে যেগুলো লাগে। এগ্রি মানে হচ্ছে সম্মত হওয়া, রাজি হওয়া বা কোনো কিছুতে খাপ খাইয়ে নেওয়া। এগ্রি মানে হচ্ছে সম্মত হওয়া, রাজি হওয়া বা কোনো কিছুতে খাপ খাইয়ে নেওয়া। এগ্রি হচ্ছে সেটেল। এগ্রি মিনস যা, সেটেল মানে তার কমপ্লাই বা করেসপন্ডেন্ট, করেসপন্ড। আর এগ্রি হচ্ছে এত স্বাভাবিক, প্রেফিক্স বসিয়ে দিলাম। এগ্রি থেকে ডিসএগ্রি। তাহলে এগ্রি মানে হচ্ছে সম্মত হওয়া, রাজি হওয়া বা খাপ খাইয়ে নেওয়া। এগ্রি, সেটেল মানেও একই, কমপ্লাই মানেও একই, করেসপন্ড মানেও একই। অপোজিটে গেলাম এগ্রি থেকে ডিসএগ্রি। তাহলে আজকে 8 হলো।
প্রত্যেক দিন এইভাবে মোটামুটি যাদের এটা ভালো লাগবে, আমি প্রত্যেক দিন সকালে বা সকাল 8টার মধ্যে কিংবা সন্ধ্যা 8টার মধ্যে মোটামুটি আমি এটা আপলোড করবই। A to Z অ্যালফাবেটিক্যালি আমার সাজানো আছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জিনিসটাকে ফলো করতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিই। এটা আমার সেট 1 ভিডিও। সেট 2 ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই, সবাই ভালো থাকুন।